খেয়া যেন ন দেখে ভাঙ্গুরি কোরাই জোয়ারাইতে মুরগি জবাই করতে হইয়ন হুজুর আই যে তালাদার জাগাত গেলাম জবাই করি বেল্লাই ডানে বামে চাইলাম সামনে দেখলাম পিছনে দেখলাম চতুর্দিকে দেখলাম ওখানে কেউ নাই তাহলে জবাই করার পরিবেশ হয়েছে কিন্তু কেন তাইল কিন্তু হুজুর আয়োগ্য নজর বন্ধ করি না পারি দুনিয়ার দরজা ব্লক করে দিলাম জবাই করলে আর মা ন দেখে বাপ ন দেখে হারাইলে ফারাইলে ন দেখে আইবে জবাই করে আনি পারিও কিন্তু এক কান দরজা বন্ধ করে না পারি ইয়া নইলে আর খোদার কুদরতের নজর দরজা আই দুনিয়ার দরজা বেগে বন্ধ করি আর খোদার নজর তুলাই আড়াল না পারি খোদার দৃষ্টি তুললো কি তাকে না পারি দে মুরগি বাজওয়ারাইয়া লইয়া সিদে খোদা দেখে দে ডর করি বরং সুবহানাল্লাহ এই দুনিয়ার মাঝে কিয়া না দেখিলে তো কি না রাখলে দেখে আজ জবাই করি দি খোদা দেখে অন হইয়ে দে কিয়া না দেখে মান কই কিয়া কর দে আর খোদা আছে সুতরাং তো বোন না দেখিলো খোদা দেখে ইদা তো দালু কি তাই না বাড়ি ইদা তো গোবন করি না বাড়ি আল্লাহ জবাই না করি অন রনার মোতাবেক হইয়া সিদি এখন আর ওয়ারে ওয়ারে হযরত জুনায়েদ বাগদাদি কতবার মুরিদুল ইতারায় খাসে কিল্লা রাখে তোরা চিন্তা কর আইতারে দরদ কিল্লা করি জানোস না ইতার দাউজির বাউজি ইতার পিয়সনের যোগ্য আর দেখবইবের যোগ্য কারণ সে মুরিদে দুনিয়া দরজা বে বন্ধ করলেও খোদারিকে খেয়াল রাখে ই বলদা রাসূল মুরিদ ডর করি বরং সুবহানাল্লাহ এই হারে না জুনায়েদ বাগদাদি ইতার না দিলে এক সেকেন্ড তাই না পারি এক মিনিটও তাই না পারি ইতার ভিতর কি বৈশিষ্ট্য ইতার ভিতর কি গুণাগুণ আছে ইয়ে না জুনায়েদের বেলায়তের নজরে দেখি দে রাখি দে আর ফোয়ারে ডর করি বরং সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ निगाहे वली में निगाहे वली में ये तासीर देखी अब भाई मैं मैंने कितने आवाज बढ़ाई दो ना दुआ गुरु एक कर बढ़ा दो निगाहे वली में ये तासीर दे यार के बढ़ा दो निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी निगाह वली में ये तासीर देखी सलातुल या रसूलल्लाह अलैकुम अल्लाह रा कबूल करो आमीन खाना आए खत्म रसूल फखरे उम्मम शाह मदीना देखला दे मुझे मंजरे गुल जार मदीना आए खत्म रसूल फखरे उम्मम शाह मदीना आए खत्म रसूल फखरे उम्मम शाह मदीना देखला दे मुझे मंजरे गुल जार मदीना ऐ खतीब रसूल फखरे उम्मम शाह मदीना सलातुन या रसूलल्लाह বাইল বন্ধু লিয়া নিত্যকা কথা পরিষ্কার হই জেমাইফা মরুত 24 ঘন্টার খোদায়ে দেখে দিয়ান মনর রাইবু আমাকে না মাথা খারাপ হনা ইয়ান্দি তোয় কথা ইনসাফের কথা এন ক্লিয়ার এর পরিষ্কার হইয়া আ কিন্তু কইলাম যে এহসানের কথা ঠিক কিনা মাথা না এহসান খারাপ হবে বলে এন ভাবে ইবাদত গরম মনে করিবেন তো আল্লাহর কি করতে লাগবে
কিন্তু আল্লাহর না দেখিলে নামাজ তো আয় খুদার নদল খোদা আরি কাসারি খোদা আর দেখে। এটা একজন ইমানদারকে আকীদা পোষণ করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এন্ডিকে যে খেয়াল করে কি বলতে বন্দা, এন্ডিকে খেয়াল না করলে বা খন্দা কি হন, এন্ডিকে খেয়াল করলে বা বন্দা, খেয়াল না করলে কি খন্দা। চিনে বাংলা সাপন হদ উত্তরবঙ্গের ইতারা আর এড়ে কি হ মেডি করে দেবো ঠেনা টানা করে দেবো গিয়ে জলে গিয়ে খন্দা। বন্ধ হইতে গেলে বন্ধ কি করা পড়িব, ঠিক কিনা মাথা না? খুদের ইবাদত রিয়াজ করা পড়িব। এবং বন্ধ হইতে গেলে 24 আওয়ার্স পৃথিবীত খেয়াল হতে গেলে আর প্রত্যেক কৃত কর্ম আর শ্বাস প্রশ্বাস নকল হরকত চলা ফেরা উঠা বসা সবগুলো আমার আল্লাহ প্রভু দেখতেছে। আমার ক্রিয়েটর, আমার স্রষ্টা আমাকে অবজার্ভ করতেছেন, আমার গতিবিধি, আমার চলাফেরা সবকিছু আমার আল্লাহ দেখতেছেন। এই হারণে যে সুফি হলে, যে ইমানদার হলে আল্লাহ দেখের সুদ কেনে খাইম কেন দিল, আল্লাহ দেখের ঘুষ কেনে খাইম কেন দিল, আয়ে তিমর মাল খাই ফেলে দিক কেন দিল, আল্লাহ দেখেন, ঠিক কিনা বাতো না? আমি সদা কইলো আল্লাহ দেখেন, আয় ফাপ বললো আল্লাহ দেখেন, খারাপ খেয়াল করলো আল্লাহ দেখেন, জুলুম করলো আল্লাহ দেখেন, আমানতের খেয়ানত করলো আল্লাহ দেখেন, নবী হল্লে বিয়াদবি করলো আল্লাহ দেখিব। আল্লাহ দেখিব দেখিব ইয়াছে মাইবা মরুত বারবার মনের মাঝে গাঁথি রই, ইটা তো কোনদিন গুনাহ নইব, ইটা মতর আগ পর্যন্ত জীবন যৌবনত কোনদিন ইটা গুনাহ করি না পারিব। খুদার দিদারের কে খেলা আর খুদা দেখে আর খুদা দেখে আর খুদা দেখে ইয়ান জাতু খেয়াল থাকবো বারবার, ইটা কোনদিন শরীয়তের বাইরের কাম করি নিয়ারিব। সুবহানাল্লাহ। আর কেন আর করি খানা ইটা কোনদিন বেইনসাফি করি তারিব না। নিজের জীবনরে ইনসাফ ভিত্তিক জীবনের গঠন করিয়ে নে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠান করিয়ে নে, বেইনসাফি ভিত্তিক সমাজ চিন্তা করিবে না কোনদিনও। কে আইতা খনে দেখেন নেই আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। ইয়ে যে মাইবা মারবাত মাইবা মরতে 24 ঘন্টা খেয়াল করিব। ফুয়াইবা মা বাপ হলে বিয়া দিবি না করিব, ফিরলে বিয়া দিবি না করিব, বলিলে বিয়া দিবি না করিব, নবীলে বিয়া দিবি না করিব, দাদা দাইলে বিয়া দিবি না করিব, আরেলে বারালে বিয়া দিবি না করিব। কেন দেইলো খনে দেখেন দে, বালা গইলো আল্লাহ দেখেন, খারাপ গইলো খনে দেখেন। সুতরাং যে খুদা নিজে আর সাক্ষী, যার আল্লাহ কবে আয় নিজে সাক্ষী, তোরা কি করন না করন আল্লাহ সাক্ষী না নবা, আল্লাহ সাক্ষী। আর তার তো বড় সাক্ষী জন্য কে আছে না? আল্লাহ তোর বড় সাক্ষী দিতে কি আছে না? এটা বাঁচিবার কোন সুযোগ নাই। তো সুতরাং আমি বলবো যে মানুষে কি করেন বারবার খোদা দেখের খোদা দেখের ইয়ান খেয়াল করিব। জুনাদ বগদাদের মুরিদ কি জোয়ারান্য ভারত জোয়ারান্য ভারত না হই জন্য কিয়া না দেখে বান যাবাই বিতে এখন তারা বনে গছর গছর জোয়ার গেলে তারা নজর খরচ হয় না। আমার কেন দেন তো জুনাদ বগদাদের মুরিদি খোদা আর খোদা তো দেখেন। ইবার তুই খেয়াল আছে দেই ইবা আসিয়া ওজুরের বেলায়েতের ফর্দাবিতে দুটো গই ইবে জুনাদ বগদাদের বেলায়েতের ফর্দাবিতে গিয়ে ধরি 92 নবুয়তের চাদর নিচে জায়গা পাইয়ে, 92 নবুয়তের চাদর নিচে জায়গা পাইয়ে, ইবে আল্লাহর রহমতের চাদরের ভিতর জায়গা পাইবো। ডর করি ভরণ সুবহানাল্লাহ। যাই হোক আয় আয় থর গেলাম যে কিয়ের উপর হইলাম যে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক জীবন গঠন ইয়ানের ব্যাপারে অর্ডার করে দিয়ে দেয় আল্লাহ। তাই আয়াত কইলাম ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ ন্যায়ের জন্য অর্ডার দিয়েছে, ঠিক কিনা বলেন না? কি জন্য অর্ডার দিয়ে? ইহসান করার জন্য। এই ইহসান কি হইয়ে নিতে গেলাম আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক, আমিন। খানা এবার একটা করে গিয়া হইম না হাদিস শরীফ হইম না সালাতুনে সাম্বস বাদন শুধু একদম সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম মাগজ কুরআন রহিমা
জানো দিন হাস্ত হবে রহমতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহর কবুল করুক আমিন খানা এবার হাদিস শরীফ হইম না কোরআন পাক করতুন নিয়াই ইনসাফ প্রতিষ্ঠা করিবে আল্লাহর দোয়া গায় শরীফ পড়বে ঠিক কিনা মাথা না আরো ফরিদের কেউ কিন্তু সময়ের ব্যাপার এবার আর নবীর হাদিসে কি হরা কাউলি চাই কি হন সাহেব আগুন বরণ কালা ন দিল খুলি ভরা ভরিব মাদ্রাসা ভর্তি হওয়ার টাইম আছে নাকি আর এখন মাদার ভর্তি হয়ে না হাদিস শরীফ পড়িবার টাইম কি আর আছে না নাই এসপিআর ডে একটু বিয়া গুলোর গেই অন্তবকে মিজান রহমান কাদেরি যে তাইছি ওজোরের ফোয়ার ওরে বরকম মধ্যে বরখতান একখান হাদিসে কোরআন নবীর মুখ নিঃসৃত বাণী একা ফরিদ ফেলে লাভ আছে না মাতন না সেটা দিল খুলে বরং কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু বিলকুল আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবেরা মিন নূরিন সুবহানাল্লাহ হায়াতুন নবী নবুয়ত জুমানের শেষ পর্বর মুসলিম শরীফের হাদিস কামেল ডিপার্টমেন্টের মাস্টার সম্মাজি বুখারী শরীফের ফরজি বেরেস্তান ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহি রাহমা বয়ানদের ইবা হাদিস নকল করিয়ন আর দয়াল বান্দার নবী ارشاد ফরমার ইন্নাল মুকসিতিনা ওয়া কাওয়ামিনা বিল কিসত আসরানে মাতনা যারা ন্যায়ের উপর কি আছে প্রতিষ্ঠিত আছে প্রতিষ্ঠিত থাকতে হর আল্লাহ আর নবী কি হর আল্লাহ কইয়ে দো ইমানদার তোরা ন্যায়ের উপর কি থাকো প্রতিষ্ঠিত থাকো এ হাদিসে মাজান নবী কদে উম্মত রে ও 300 দিয়ার মানুষ ওনা ইন্নাল মুকসিতিন যারা ইনসাফ করে ন্যায় বিচার করে ঠিক কিনা কথা বলবা আর নবী হাদিসত কি হর ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহ যারা দুনিয়াতে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করেছেন ন্যায় ভিত্তিক সমাজ পরিচালনা করেছেন ন্যায়ভাবে পরিবার পরিজনকে চালিয়েছেন ঠিক কিনা বেইনসাফি করে নাই নিজের জীবনকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ন্যায়ের পক্ষে জীবন কোরবানি করেছেন ঠিক কিনা আমার ভাইয়েরা ন্যায়ের পক্ষে জীবন কাটিয়েছেন আমার নবী বলেন যারা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পরিচালনা করেছে যারা নিজের জীবনকে ন্যায় ভিত্তিক ভাবে কি করেছেন ইনসাফ ভিত্তিক গঠন করেছেন আমার নবী বলেন তারা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে থাকবে আলা মানাবের মিম্বর জমা মানাবের বহু বচন প্লুরাল নাম্বার কিয়ামতের ময়দানত যে দুঃখ মানুষ জমিন মাঝে ন্যায় বিচার করিয়ে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছি স্বজন প্রীতির কারণে অন্যায় ন করে আত্মীয় বাঁচিবে বলি অন্যায় ন করে আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় করি যাইম মা বাবার বিরুদ্ধে গেলেও ন্যায় করি যাইম এন্দিকা যারা ন্যায় প্রতিষ্ঠা করি বেল্লার চেষ্টা করি ন্যায়ের উপর আছে আর নবী খদ্দি তেরার আল্লাহ হালিয়া খদ নূরের মিম্বর মাঝে বয় দিবা আরো জোরে বলুন না সুবহানাল্লাহ জীবন ন্যায়ের মানদণ্ডতা আছে ন্যায়ের মানদণ্ডের উপর জীবন প্রতিষ্ঠিত আছিল অন্যায়ের সমাজ মাঝে প্রশ্রয় হবে দেশ মাঝে আর নবী খদ্দে তোরা দুনিয়া সিয়ার আল্লাহ চিন্তা ন করিস দুনিয়ার অস্থায়ী জীবন আল্লাহ কান গদির লেখান সিয়ার আল্লাহ গদি সিয়ার মাঝে বইবেল্লা এত টেনশন ন করিস তুই যাতে দুনিয়া তাকিয়ে নে হন ফদনা তাইলো থাইলু ন্যায়ের উপর যাতে জীবন খাড়াইস নিজের পরিবার পরিজনের যাতে ইনসাফের উপর রাখিস ন্যায়ের মানদণ্ডের উপর রাখিস আই নবী খদ্দি কিয়ামত দিত তুম দশিয়ান নলাইবু কোটি কোটি উম্মতের ভিতর উম্মত
তোরার আল্লাহ নূরের খদিন মিম্বর মাঝে তুলে দিব সুবহানাল্লাহ বহুজন আজগর দা আলেমল আছে দা যে জুমা পড়াতে মিম্বর তুট্টকে গাছর মিম্বর ঠিক কিনা ভাত না ফাঁকা মিম্বর তড়িয়ে খুতবা দেন আর মাস্টার হর আর বাজাদরা আই কো মিম্বর তে খুতবা ইত্তেম আর আলেম কেন না বানাইল বাহনে না বাহের ভাই মিম্বর তড়ি বেলা টেনশন মসজিদে মিম্বর তোড়ানো ভরিব আল্লাহ ইতারে ন্যায় ভাবে যদি চল্লিশ হয় ফুসি হলরে ন্যায়ের উপর যদি জীবন গঠন করাইও দয় ন্যায় ভিত্তিক যদি সমাজ প্রতিষ্ঠা করিও দয় রাষ্ট্র প্রতিষ্ঠা করিও দয় দেবী দে তোর আল্লাহ মিম্বর খোদাই কিয়ামতের মধ্যে রেডি করে দেয় বুদে কোটি কোটি উম্মতল বনে দেব বুক এদিকে নূরের মিম্বরি খারাল্লাই এতাল্লাই আ দেখি দি ইয়ান দিক দ্বারা দুয়ান কথা ক্লিয়ারই কিয়ামতের দিন বলো খদম মিম্বর মানে বইতে বই দেখে নবীল আশ্চর্য হয়তো খুদ একগুলি চেহারা জলের দুম খন শহীদ হলো বলে আশ্চর্য ইতারের একটা মিম্বর নূরের চেয়ার দিয়েছে নূরের আলোর মিম্বর দিয়েছে বোয়া করা দিয়েছে দুম খন কইলে আল্লাহ হবো নাই আল্লাহর বলি হলেন সুবহানাল্লাহ ওনায় আল্লাহ ইবা হাদিসের দ্বারা প্রমাণিত আইন বিভিন্ন জায়গা তেলাওয়াত করি ওলিয়ালের আল্লাহ নূরের মিম্বর বলবে কিয়ামতের দিন আজিয়া যা তিন দি ফরি হাদিস দিয়া হোমা সাহেব শুধু ওলিয়ালের দিব না নূরের মিম্বর আলোর মিম্বর বগরে বদ আলিশান সিয়ারত কিয়ামতের ময়দান খোদাই হতনা ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহ যারা ন্যায় ভিত্তিক সমাজ পরিচালনা করি ঠিক কি না বাতো না সমাজের মাঝে বেইনসাফি না করে 10 টিয়া দিলি রুই দিয়ে ওইসব কেন মাথা খাই তারা এবার সিটেন যাবো কই দিয়ে 10 টিয়া দিলে রুই দিয়ে 20 টিয়া দিলি আরে দিয়ে নাউজুবিল্লাহ নখবেন আমরা গোসইবাম বললাম আর মাহবিল দর দিল দঙ্গ নদী নন্দন গাত তো সমস্যা নাই মাদ্রাসা জিয়ারম ভাই যে খেদমত করুন সহকার অধ্যাপক হিসেবে আর ইয়ানে আনাফার রসুলের বাগানত গোলামি করি তের দিয়ে যথেষ্ট তবে আর তো না আর যাতে বাই হলে জ্যাম বিষয় দিয়ে আটটা খোয়ানো করিব না কে আর টার্গেট করবেন গাল দিন হলো ভাই গাল কে আর গাল দিবে নুয়াই ইন উনন ইন এমবিবি ডাক্তার কইবে না বাজি কইবে ভাল্লাই তেরারে এমবিবি ডাক্তার কইবে ফ্যাট করা তখন দিয়ে আর একটা দেখা হইছে কিনা মাথা কা ব্লক কি নিয়া ডর কি তাহলে কেসিসি করা ব্লক নো আবার ওপেন হ্যাঁ ইসিজি ওপেন হার্ট ওপেন হার্ট ইসিজি নলে হার্ট ওপেন সার্জারি করে দিন কেন সার্জারি ডাক্তার সিরি ফেলা দিল বাজি এত রগলেটা লাগাই দিদি নিয়ে আসে ফেললাই এ নিয়ে আস দরিয়া তেরি ভাই খোদালে ফেলাইতে চাইলে আল্লাহ হয়তো রুই আনতো আয় আল্লাহর অর্ডার বড়ি ভিতরে হবসত চাবি না খোদা রজানি নে এন কিলা করো দে ঠিমা টেলা ডেলি গেলা করো দে হতিয়ে বানা বানায় বিয়েছে মারা দিয়ে খাসে না হবলা করে খাসে না জমিন তো গুড়া আরে না এটা আইটেল দিয়ে রাখো বিরি সীমানা দি বাউন্ডার দি কিন্তু জমিনিয়ে বিছে দিয়ে দোয়াই কে আবতর আগতে তলে কুরাবান কুরাইয়ম দোয়াই খোদা ঠিক কি না বাতাও না বা তোর হতিয়ান যাইবে খড়ে তোর বিয়েছে মারা যাইবে খড়ে ইয়া খাইয়ম দিয়ান দখল করে দেন কেলা করব দে জমিনিয়ান তো গুড়ার ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা জমিন যেতে কিয়ামতের আগে খাপ ছড়িব 2 সেকেন্ডের ভূমিকম্প যদি ঢাকার বিল্ডিং পড়ি যাগই গুড়া গুড়া রাস্তা ফাড়ি জায়গা গাড়ি চলি নিয়ে জাপানের গুড়া গুড়া টন্নেটু গুড়া গুড়া বিল্ডিং যদি সামান্য 1 মিনিট আধা মিনিটের ভূমিকম্প যদি গুড়া গুড়া বিল্ডিং পড়ে যায় হাজার হাজার মান লক্ষ লক্ষ মানুষ মরি যায় এবার আর খোদা কিয়ামতের আগে যে ভূমিকম্প দিব এ ভূমিকম্প 1 মিনিট 2 মিনিট এমবারে চলিব দে আসমান ভাঙ্গি জমিনত পড়ে যাবে তারা পড়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আল্লাহর কোরআনে কদে আসমান ফাড়ি যাবে জাসমাউন ফাতারাত আনশাক্কাতিস সামা আসমান ফাড়ি যাবে কিয়ামতের আগে তারা বন জমিনত পড়ে যাবে দরিয়া তলা ফাড়ি যাইবে ওই পানি ব্যাংক কোনোটায় যাইবে নোনা পানি ইউদ্দর মুতরা পানি মিডা পানি মিক্স হয়ে যাবে গোড়া সাগর বই যাইবে জমিনিয়া তামা বানাই বেলাইও তোরা ফমিকা বসে মিকা ধরিল তাই না ভাবি বাসিনার বাপ্পা দিন
কিল্লে জিবিল্লা খারা খারি দত দে মারামারি কিল্লা গরত দে মিলি জুলি সুন্দর করে চলছে না আল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ চলা দে যারা ন্যায় ভিত্তিক পরিবার পরিজনের চলায় ইটার আর আল্লাহ নূরের মিম্বর কিয়ামতের ময়দানে দান করিব ঠিক কিনা মতো না ওই সর জেলে আল্লাহ কবুল করক আমিন খান ইবেলা কারো খোয় ফেলাই দিবি ইবে আর লাখ বুঝাই মানে বুঝছো তো মানে আয় যার বি অন্যারো হ্যাঁ চেয়ারম্যান না বাস আল্লাহ দ্বারা তখন এই তেরোরও দি ফেলবো সালাম দি ফেলাম না ওই তো ইবে জানিব হদ্দবাজি কোরআন হাদিসের বয়ান মাঝে আর মাঝে ঢুকা দিলাম নাই ইমার সালাক তো নলি বিয়ের নগদ তো হদ মা এদিকে কোরআন হাদিস হুজুর হদ দেড়ে আর মাঝতে স্পিকার লইয়ের ভালো হইতো না যাক আয় আর এই বাজানরা হায়াত দারাজ করুক অবস্থার পরিস্থিতি বুঝিবার মুক্তাজা হাল হল বালাগত অনুযায়ী অবস্থার প্রেক্ষিতে কি হইবে ও বক্তব্য নগরী এনে যার গই দেরি নইলে এবং বোন এন নিজে মারি রইয়ে দবা সিনা ভরাই আছে দিন আছে স্পিকার লাগা দিয়ে না 2 ঘন্টা করে নগরে কি কোন বা উগ্র বক্তা হ্যাঁ বড় ভাই নে ও আচ্ছা কিছু মনে না বলবো ইবো ভাই ও আল্লাহ আল্লাহ দ্বারা ধরো কাবিল হন তখন ভাই ভাই আরো বোন আয় বোন ডর গো আয় বুঝি দিব আরো যৌত করিবেন সার্বে একগুণ আর আরো আল্লাহ দিলে ফোয়ার বিয়াগো তো আর আব্বা প্রিন্সিপাল আল্লাহ দিলে আজ যে মাদ্রাসার সহকার অধ্যাপক ইয়ানের প্রিন্সিপাল আর আব্বা 45 বছর চাকরি 35 বছর প্রিন্সিপাল আছে মাতার বাড়ির সিনিয়র মাদ্রাসার এই মহেশকের কক্সবাজার ডিপসি বোর্ড অফ দ্য বর্তমানে আমরা তো খবর হইও অনলাইনে আমরা তো খবর কেন নতাই যারা গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইয়ে গেই আল্লাহ কবুল করুক আমিন খান অসুবিধা না কাদুর শরীফ পড়ান সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম दीजिए सीने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम तले बुझा যাবে হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহ ওলি নূর কি দিব নূরের নিম্মত দান করিবে কিয়ামতের মারুন আর ময়দানে বাসর বিয়া করিয়া নফসি নফসি করিব দেশমত যারা ন্যায় বিচারের পক্ষে আছিল যারা ইনসাফ ভিত্তিক জীবন গঠন করি ন্যায় ফুজিয়াল রন্যেরিকে যাইতো না দে ফা বাড়াইতো না যে ন্যায়ের ও নিজও আছিল এলাকার মানুষ হলে ন্যায়ের রাখি অন্যায়ের ফসরা না দে ইটার আরো খুদা কিয়ামতের ময়দানত মুসিবতের সমত নূরের মিম্বরত বুয়া গরাইব সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ আর কবুল করো কামিল খান তাহলে কি বুঝাইতে চাইলাম আল আদলু সাবাবুল আমনে ওয়াল বারাকাতু ফিদ দুনিয়া ন্যায় বিচারিয়ে নেন একটা জিনিস জিয়ার নিরাপত্তার কারণ ঠিক কিনা মাথা না দেশের নিরাপত্তা আইব হত্যা ন্যায় বিচারুনি সমাজে ন্যায় বিচার করলে অনগণ কি হবে নিরাপত্তা আইবে ফিরিয়ে আইব ওয়াল বারাকাতু ফিদ দুনিয়া দুনিয়ার মাঝে বরকত আল্লাহর বরকত না চলিব ঠিক কিনা মাথা না বা সমাজে যাতে ন্যায় বিচার চলিব আদালত ঠিক চলিব সমাজের মাঝে যাতে এটা তো 10 টিয়া দিলে রুম দিয়ে 20 টিয়া দিলে আর এদিকে দিবা নগরী যাতে নিজের মা বাবার বিপক্ষে গেল আর আত্মীয়র বিপক্ষে গেল আল্লাহর কোরআন হক দে তুই যে আমাদের ন্যায়ের প্রতিষ্ঠা থাকিস আর নবী হো দিয়ে দে অখোদা তুই হইস দি তারা ন্যায়ের দিতে আইবেল না আই নবী হো দি তারা ন্যায়ের তাই লোরে আল্লাহ এ নূরের মিম্বর দান করিব ডর করি ফরম সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন পরিশেষ আয় অন্ডার শ্রমিক রাওয়ায়াত হই মানে ন্যায় বিচারের পক্ষে জাহান নবী আসিল ঠিক
কিনা মাতো না? নবীজির ন্যায়ের পক্ষে যে থাকতেন সব সময়, অন্যায়কে যে প্রশ্রয় দিতেন না, স্বজনপ্রীতি দেখাতেন না। আমার নবী স্বজনপ্রীতি না দেখিয়ে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল, ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক জীবন গঠন করে দেখিয়েছেন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এককিনি করে গোরা ভাই কইম নাই বরকতান ফুনন্তনি নুজাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সৌর করে বাইতেননি। বদর যুদ্ধ, কি যুদ্ধ? একটা ডর করে মাথা না, কি যুদ্ধ? বদরের যুদ্ধ। হায়াতুন নবীর ইবা হন্মাস চলতে রজব মান্য। আচ্ছা না আরবি মাসর রবিউল আউয়ালের পরে কি হলো? রবিউল আউয়াল আগর মাস কি মাস? সাহাত্তর মানত আছে সফর মাস। মুসলমানের ফদে ফদে ক্ষতি দিতে নগরলাম। রবিউল আউয়াল মাসের আগর সান্ত কি নাম দে? সফর মাসের মাঝে লাস্ট বুধবার। কি বার? লাস্ট বুধবার মানে যে বুধবারের পরে কি এর বৃহস্পতিবারের পরে, তার মানে ষাট জুমা। কি জুমা? ষাট জুমা বারোর জিবা বুধবার আছে। তার মানে এদিন চাঁদর 6 তারিখ মনে করুন বুধবার না, এদিন মনে করো 6 তারিখ, 27 তারিখ ধরন কেন, অথবা 28 তারিখ ধরন। 28 তারিখ বুধবার, 29 তারিখ বৃহস্পতিবার, 30 তারিখ কি বার? তলিয়া কি শেষ হয়ে গিয়ে জুমায় ব্যাপারী সফর মাস শেষ জুমা সানার কারণে দিয়ে কি আর নবে দুনিয়া তো শিবানীবার আগমনের মাস। সুবহানাল্লাহ। এই লাস্ট বুধবারে আমার নবী দীর্ঘদিন সফর মাসে কি ছিলেন? অসুস্থ। তো অসুস্থ থাকা অবস্থায় আমার নবী ইমামতের মুসল্লায় যেতে পারেন নাই। ইমামতের মুসল্লা ইমাম বানায় ফাটাইয়ে দিছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে। সিদ্দিক আকবর কি ফাটাই? ইমাম বানায় ফাটাই। আর নবী অসুস্থ আছেন। যেতে লাস্ট বুধবারে যখন আর নবী তুমি কি লাগে? একটু ভালো লাগে। অসুস্থতে যেতে হাড়ি উঠে আর নবী সাহাবায়ে কেরাম হলো ডাকে হদে আর সাহাবায়ে কেরাম আর একটা ধরো আয়েকা মসজিদে নববী শরীফ যাইয়ুম। সুবহানাল্লাহ। হায়াতুন নবী বুধবার দিন মসজিদে নববী যেই জামাত শরীক হই ইন্দ হতাহদিন আছে ইয়া জামাত চলে। সিদ্দিক আকবর ইমামতি আর নবী ফিসত্তুজার। সিদ্দিক আকবর তারা বলে মুসাল্লা সারি বলে ভিসে আগে। সুবহানাল্লাহ। ইমাম কেন ভিসে আই যাবে? ইমামত তো খেয়াল হোক কি ইমামত কি আলতা আবরদের নামাজের কি আর আল্লাহরই কি। এখন এই আম নবী ভিসে তেল দেড় খেজুর গাছের সানা খসর খসর মাথার দোয়া বহুত দিন নয় তো মসজিদ নববী হযরত বেলাল হাসর দিয়ে আসান দিয়ে সিদ্দিক আকবর কি করি ইমামতি করে সাহাবায়ে কেরাম বলে নামাজ পড়াই। এখন আর নবী তো বারোলা বেদিন যেতে বদ্দি সাহাবায়ে কেরাম আল্লাহ ইয়ে সিদ্দিক আকবরে মুসল্লাতা ইয়ের খেয়াল করতে ভিসে দেখো না ইয়ের পাল্লার ও সাড়াই ইনে খেজুর গাছে খসর খসর করতে তিবে সিদ্দিক আকবর সিয়ারাতে কাবলারি কি ওখানে মাথা সিয়ারা কই কি আর নবী আইয়ার বলে হায়াতুন নবী আইয়ার ফিসে আইয়েনে ইক্কে ফিরগি নামাজ ভাঙ্গে না কোনো ওইসে কি নামাজ থাকা সাই আর বাইলে আইন্ডিকে ফরজ নামাজ না ফিরিছে নামাজ তাই রবাজি ভাঙ্গি শেষে না যাইব নিয়ে আর ইমামুল আম্বিয়া ইয়ার সিদ্দিক আকবর বিশ্বাস দে নামাজ ন ভাঙ্গে হুজুর কলব সারা নামাজ না হয় এজা কাম মাঝে সিদ্দিক আকবর দিনের খেয়াল গিয়ে দে এই হায়াতুন নবীর কিয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলে আইনে সিদ্দিক আকবর বান্দা হাত দিতে চাই ওনারা হন মসজিদের মাঝে মুসল্লি গো নাই আছে দি ইমাম সাবুদ্দ হন হালিমর বা হন আর বাপ তাহলে বাপ গিয়ে তো হয়তো তুই একামত তো মুসল্লি ইমাম যদি একজন তা মসজিদ আর কেন যাদের নামাজ পড়তে ভাজি তাই মুয়াজ্জিন আছে তাই আমি একামত দিব খন দিতে বসে এখন চাই ডান সাইডে দি তাহলে ইমাম খন দিতেই ইমাম বামদা হদি মুসল মুক্তদি হদি ডান্সারে দি আর আম নবী ফিসুত আইনে জামাত চলের সিদ্দিক আকবর এই তেরালে জামাত তোরা দাঁত বাঁধাত দিয়া গো সাহাবায়ে কেরাম আম নবী আর ইয়েনে যাইয়ের হায়াতুন নবী সিদ্দিক আকবর বান্দা হাতে থিয়াইয়ে বই যদি ডান্ডা হাতে থিয়াইতে তোরে সিদ্দিক আকবর ইমাম আসান নবী মুক্তদি আবার নবী দেখতে কি আর ইমামতে না চলিব এতলা আম নবী সিদ্দিক আকবর দের তোরা বামসার দিতি মানে অসিদ্দিক তুই ইয় দে মুক্তদি আমি নবী ইমাম আর সুবহানাল্লাহ।
যাকি লম্বা হতা নামাজ দোয়া পড়ি আর নবীকে দিয়ে ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে আর নবী খুতবা দিয়ে বয়ান দিয়ে ওয়াজ নসিহত করি বুধবার গেল গই বৃহস্পতিবারে দিল এদিনে গেল গই সাবল লইতার না ওসে কিনা মাথা কখন কি আর লইতে রোজ জুমার দিন জুমার নামাজ ফজর নামাজ পড়ে আবার খুতবাদের তেরা হত নারা মরি জিঙ্গে বললো খড়ে খানা খড়ে বিনা দুয়া গই খেজুর খাইলাম লরিত না আরি এক করে কার নবী কি দিন আর আরে ঐতিহাসিক ভাষণ দেন নজাজ জুমাবার দিন যেতে ভাষণ দেন জুমার নামাজের আগ পর্যন্ত মসজিদ নববী হায়াতুন নবী ভাষণ দিয়ে জুমার নামাজ সরাইয়ে নখদে আবার বস আর নবী আবার ক্ষতি যেদিন বুল্লি যেদিন মোস্তগরিতের এতান সিনা তাটকারে কি সুবহানাল্লাহ না মনত দেখে আমার তোর জন্য কি হইব নইব পুঙ্কানো আর নবী হই ফেলাইয়ে বিয়াগি আউ আলো আখিরে সব কুছ জানে দেখে বই দু করিব গায়েব की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह जोरे जोरे इलाहा इलाहा अल्लाह अल्लाह আল্লাহ বিয়াগুলো কবুল করুক আমিন খানা তাহলে আর নবী ভাষণ দেন না নদের তুই জুমার পরে বলে আর নবী ভাষণ দিতে একটা কথা হই মাঝে আজি একটা ইনসাফ ভিত্তিক কথা হইম আচ্ছা কেন মাথা কারবা আর বিষয় আছে কি ইনসাফ ভিত্তিক জীবন গঠন করুন ঠিক কিনা মাথা না ইয়ানুরাই কোরআন এবং হাদিসের আলোকে এই সাপোর্টিং বর্ণনা গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য বর্ণনা আমরা সামনে তুলে ধরুন অসুবিধা না কোনো তো আর নবী এন্দি হদ দে আজি একটা ইনসাফ ভিত্তিক আদল এবং ইনসাফ নিয়ে হারহ ইনসাফ ভিত্তিক একটা নাই তোমার আর হতা হইও তোমার ইয়া বালা করে শুনো মন দিয়ে দে আর নবী কি ভাষণ দিতে আর নবী এক পর্যায়ে যে কি হইয়ে তোমারা তখন রেখে যদি আই নবী তো যদি হক পাই থাকো এখন দাবি করো আই নবী এখন দিতে রাজি ইয়ান কি অন্যায় নাকি ইনসাফ ভিত্তিক ইনসাফ সনে আর নবী কি কর তোমরা যদি আর তখন কি ফাইলি হক ফাইলি এখন দাবি করো আই নবী এখনই কিন্তু জুমার আগে পরে বলে কিয়া না দিল বন্ধা বলে খান্দের বেশি খোঁজেন নিবে হন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনু সগুর বানি সারি দি সাহাবায়ে কেরাম লগদ ও আবু বকর সিদ্দিক দিল দলান অনেকে আর খাইতে ন দেখিলাম অনেকে দুসাবের ভিতরে খাইতে লাগবে নারা রসিরি যারবি আবার তোরা নবুঝিলু হ্যাঁ সিদ্দিক আকবর দয়াল বান্দার নবীর ভাষণের দ্বারা বুঝি দি আজিয়া দিয়ে দিল্লতে আর সারি নদের হাজিয়া জুমার দি জুমার আগো লইত নদের জুমার পরে লইত নদের হ্যাঁ সিদ্দিক আকবর ইশারা ভাই বুঝে গেই এই আজিয়া জুমাবার খালিয়ে সানুলিমু আর দয়াল বান্দার নবী রবিউল আউয়াল আইতে প্রস্তুতি লদ্দে উম্মতরে কি খোয়া বরিব কিয়ামত পর্যন্ত আর উম্মত কেন করি চলিব কি খাইব কেন করিব আই নবী বেন খোদি ফেলাই সিদ্দিক আকবর কিয়া ন বুঝলে সিদ্দিক আকবর তো তার ভাইয়ে দে আর নবী সানিয়ান আগামী সানের ভারতের দুনিয়া তো চাইব ওই দি এতলে বাবে আর আরে জ্বালামো বক্তব্য ভাষণ দে আর সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হদ ভাই আয় না খাইন্দম না আয় তো দায়িত্বশীল সাহাবা হলো ভিতরে আয় একজন হায় আর নবীর এক সেকেন্ড ন দেলে তাই না ভারী কিয়া আর নবী সেরাইয়া দেলা আল্লাহর কুদরতের জালওয়া দেখা যায় খোদারি জালওয়া দেখার আয়না নবীর চেহারা সুবহানাল্লাহ খোদারি জালওয়া দেখার
आईना नबीजिर चेहरा खुदारी जलवा देखकर आईना नबीजिर चेहरा खुदारी जलवा देखकर आईना नबीजिर चेहरा सलातुन या रसूलल्लाह আর বাজান তার তো কষ্ট না হলো বাজি বড় কষ্ট না হলো আচ্ছা কষ্ট না হলো ভালো লাগবে লিখো আতে আলো খালাম নাই তবে আই উস্তাদ হলো আই সিটান যাইবো কিন্তু আওয়াজ ও আল্লাহ ভালো লাগবে সিটান যাইবে আর ভালো লাগবে বিশ্বগুলো খোদা এনতি ইমানদার ভালো লাভ করিব কারণ ইমানদার বন্ধু ইত্যাদি দেয় বেঈমান বন্ধু অন্য ইমানদার ঠিক কি না তো বাবা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই প্রফিট বলি খর তারা ইংরেজিতে জানে দেন এই বর্তমান সময় জি এটা মোস্ট এসেনশিয়াল টপিকস আচ্ছা ঠিক আছে আল্লাহ হায়াত দারাজ হোক আমিন তো আমরা দোয়া করিবেন আর আজ জিয়ান বিষয় জিয়ান দর্গিয়ানে মত তাইতের কোন নিমিত্ত না যায় ফানা সব অপারেশন যেন হতানো হইবেন ঠিক কিনা মাতো না যে তো আর ইতারা জাল দিয়ে রে বন্দি করে রেখে বাইরে না যাবেন লাই আইয়ন এবার কিন্তু সমাজের মাঝে কি বহুত রোগ নাই নিয়ে ওকে না মাথা কার গুনার বিয়ারা মেরি গুনার বহুত রোগ আছে না নাই রুকিন বেন থইল বা যে খাদিবেন কইলাম না আর দিন আইলো কইম আজিয়ার গান আজিয়া ফুরাত পারি না চাই আল্লাহ কবুল করো কামিল হন আল্লাহ নিয়া ভিত্তিক ইনসাফ ভিত্তিক আমাদের সমাজকে এই সমাজকে পরিচালনা করার তৌফিক দান করো আমিন বাংলাদেশকেও যেন আল্লাহ নিয়া ভিত্তিক পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করো আমিন বলেন ন্যায়ের পক্ষে আমাদেরকে তাকার ন্যায়কে সাপোর্ট করার তৌফিক দান করো তো কি হইতেছিলাম প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঞ্চলিক কোনো সমস্যা না হলো এটা সিটেঙ্গল আছে তো বুড়া কত নয় খেলতেম ভালো বুঝত দে এই বেকারের তেবার বাসায় হওয়া বুড়ি বাজ যার মার বাসা তাল্লা বহুত বড় নিয়ামত ঠিক কিনা মাতন আর নবী বলে জুমার পর বাসন দেড়ে সিদ্দিক আকবর খাঁদের ইয়া তোমাদেরকে বলছি কেউ যদি আমার থেকে কোনো কিছু প্রাপ্য থাকো পাওনা থাকো আমার থেকে কি করো দাবি করো আমি এখনই পরিশোধ করতে রাজি সুবহানাল্লাহ সাহাবাল তার ভাইরে জানে দান নবীনানি ইনসাফ করে এই পৃথিবীতে তার কেউ নবীনানি মুনসিফ আযম মুনসিফ ইনসাফ করনে वाला এ খুদা নবী তোর ইনসাফ করেন নিয়া কেন ন্যায় বিচারক পৃথিবী তার কেউ ন্যায় বিচার খারহ ন্যায় পরায়ণতা কাকে বলে শেষার শিক্ষা দেওয়ার জন্য জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ এনেছেন বিলাল 12 তারিখ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য এসেছেন আমার নবী বললেন যে কেউ পাওনা থাকলে আমার থেকে দাবি করো আমি কি করব সাহাবায়ে কেরাম হদ্দে আর নবী অসুস্থ তো সুস্থ হইতে মাত্র 2 দিন একদিন যেদিন আর কোরআন হাদিস খর ইন আর নবীর বাসন ইন খই ফেলাত দে কিয়ামত পর্যন্ত কি বলবো বেন খই ফেলাত দে এম খোয়া কত বেন আমল গর্গে গিয়া সিনাত গাতুলি এখন খুদুন চিন্তা করত দে সিদ্দিক আকবর হদান নবী ইন্তেকালে উঠার ভাই বলে এভাবে কেউ আলোচনা করো আবার যে ট্যাঙ্কর হনি কিভাবে দাবি করা দিবে লাইম সাহাবাল হদারা কি ভাইতে নিয়ামত তবে না আর নবী তুলি দি সুবহানাল্লাহ নামাজ লইলো নবী তুল হইছে কি নামাজ করাবা আল্লাহ তোমার লই যদি দাঁড়িয়ে থেকে না দাঁড়িয়ে কি আল্লাহ তুলই না পারে কি না নবী যেদিন ইবাদত বندگی আনি দিন বেন আল্লাহ খাদ দিয়ে দেয় নামাজ লইলো নবী তুল রোজা লইলো নবী তুল হজ হইলো নবী তুল কুরবানি হইলো নবী তুল 30 পারা কোরআন লইয়ে দে নবী তুল ইবাদত সালাতুত তাহাজ্জুদ সালাতুল ইশরাক সালাতুত তাসবিহ সালাতুদ দুহা সালাতুল আওয়াবিন ঠিক কিনা মাতনা সালাতুল ইস্তিখারা সালাতুল হাজত যেদিকে শরীয়তের বিধি বিধান আছে ইসলামের নিয়ম কানুন আছে দিন ধর্ম যে বিষয় আছে বিয়াগিনারা খানে কাবার ভিতর তো না ভাই বাইতুল্লাহ তো বাইন না হয় এই বিয়াগিনা নবীর হুজরাত তো মারিয়ে দে এই বেনা নবীর হুজরাত পাক তো বাড়িয়ে দে আর নবী মক্কা শরীফ কি
কোরআন শরীফ ইক্কা দৌড় দিয়ে আর নবী মদিনা শরীফ গিয়ে কোরআন মজিদ আর নবীর পিছে পিছে গিয়ে আর নবী জবল সূরার মাথা গিয়ে গুহা ভিতর দিকে কোরআন শরীফ জিবরিল লইয়ে এড়ে গইল সুবহানাল্লাহ। আর নবী জবল নূরের মাথা গিয়ে আল্লাহ কত জিবরিল মদিনা শরীফ মক্কা শরীফ আর নবীর গরম নসাইস আর নবী জবল নূরের মাথা এড়ে যাইয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আসলে বাতো না ইয়ানি যাইনি ইকরা হবে তার মানে নবী মক্কা শরীফ কি ইবামত মক্কি সূরা আর নবী মদিনা শরীফ কি কোরআন শরীফ এড়ে কি ইবামতনি সূরা শরীয়ত বে ফাইদা খারলে নবীর উসিলা ভাইদি ঠিক কি আমার ভাইয়েরা এতাল্লাহ আল্লাহর পরিচয় পেয়েছি আমরা নবী ওলি আল্লাহর ওলিগণ যারা সুফি সাধক আছেন যারা ইসলাম প্রসার করেছে সারা পৃথিবীর আনাচে কানাচে এদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি এরাই প্রসার করেছেন এরাই ধর্মকে ডেভেলপ করেছেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরাই প্রসার করেছেন এদের মাধ্যমে নবীদের মাধ্যমে ওলিদের মাধ্যমে আমরা আমার নবীকে চিনেছি আমার নবীকে চিনার মাধ্যমে আমরা খোদাকে চিনেছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে নবীর মাধ্যমে ওলির মাধ্যমে আর খোদার পরিচয় ভাই খোদা গদিয়ে চিননি আর জাতি তার বিরুদ্ধে লাগবেন তুই বেকি আর উম্মত আছে না বা ইবে কি বেন্ডার আছে না আর আবাইলাইয়ন আর নবী খদ্দে আজি একখান ইনসাফ ভিত্তিক তো ফতি খ এদিন লাস্ট হদ দেরিয়ে হনে কি ফাইবাই দাবি করা দি ফেলেন তলিয়া কি এর কথা হইলে দেখা মাতম না ইনসাফ খ নাকি নিয়েই হক রুর আছে দে আর না হক খালি কে বাজিবে হত্যের বেরো দিল খুলে কথা ইয়ে কে ফাইলে এত দাবি করো দি ফেলাইম সাহাব বলো হতে বেন নবিত্ব ভাই দাঁড়ান নবিত্ব কি ভাইম বোন সুব আছে কে না ফাইবেল্লা কেউ নাই কেউ নড়ে আতিকা বিকে বলে একজন বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মাঝে তুলতিয়া গিয়ে সাহাবায়ে কেরাম মাঝে তুলব কি গিয়ে ইবেন নামাসিল দে হযরত সাওয়াত বরগরি ফরন রাদিয়াল্লাহু হযরত সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা ইবে দিয়ে গি সাহাবা লহদ খান হদনা নফরত দিবার কাছে খাইলে বললেন এখন নবীতে বেই না আর দি এখন তুই কি ফরদ নবী তো সাহাবা বলে ডরাই বেলে প্রতিবাদ না করলে বুতর বাপর কথা দিবে কি ফাদ হনা জানা হনা হারা হদান কর হইনেরি না কইম তা কি ফের ইবো নবী সাহাবী কি দাবি করতে হসে কুজা এখন দিবেলিম ইবা মাতিতে হযরত সাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীরে 17 রমজান বদর যুদ্ধ মাতর ঐতিহাসিক বদর যুদ্ধ 313 জনের ফোয়ারন নবী আসিলেন ঠিক কিনা মাতনা কিন্তু আবু জাহেল নেতৃত্ব দিয়ে দে 1000 কাফের লাইছে বদরের ময়দান দন্ডা জানুন 17 রমজানের যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর প্রান্তরে হায়াতুন নবী রোজা মুকল্লই 313 জন সাহাবী রোজা মুকল্লই খেজুর পানি খাই সাহারি হাই গিয়ে বদরের মারণ দিন ইসলামের বাগানের বাসাই বেল্লাই দিনের বাগানত পানি দিবেল্লাই দিনের বাগানকে আগাছা মুক্ত করে রাঙ্গুনিয়ার ঘরে ঘরে ফাটাই বেল্লাই ঠিক কিনা মতো না 30 পারা কোরআনের ঘরে ঘরে ফাটাই বেল্লাই সারা পৃথিবী বাংলাদেশের আনাচে গানাচে হায়াতুন নবী বদরের ময়দানে যেতে গিয়ে ওই হযরত সাওয়াদ বয়ানদের নবী অনে গেলাম না বদর যুদ্ধ হতে গেলাম নবীরে 313 জনের ভিতর আজ সাওয়াদ আসিলা আজ সাওয়াদ তো কেনিয়ে দে খদ্দ নারারে যুদ্ধ শুরু হবার আগে নারার উপর ট্রেনিং দিয়ে রিএক্সেল হবে না বেরা কি হবে রিএক্সেল আর মধ্যে ঠিক আছে রিএক্সেল তার মানে সেনাবাহিনী হলে বিসিবি হলো না করে এনে করতে ট্রেন দিয়ে দিল না বদরের ময়দানে যে বলে আর নবী তার সোজা করার খাতার কি করতে পারতো না ইবা এনে করে নলি বেছে এঙ্গুলি হইয়ে আর নবী তোমরা সবাই সোজা হও ইতারা বল খাতার বন্দি করতে নতিয়ে 313 জন মোকাবেলা বোধ 1000-এর উপর কাফের হলো যে যুদ্ধে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল জাহান্নামের কীট মানব নামের কলঙ্ক দাঁড়াই
আমি বলে খাতা সুজা করে দেড়ে হযরত সওয়াদ বলে খাতার টাকা পিছে বাইরে গিয়ে গই ওইসা কেন মাথা খারাপ খাতার তো কি গিয়ে দি তাহলে বিয়া বর সুজা করে আঙ্গুরি চাইয়ে 313 যে সাথে বউ কি আছে সুজা আছে কিন্তু খাতার মাঝে তুগ্গ হচ্ছে গিয়ে গই পিছে নেলে দি রকম হযরত সওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আন নবী হযরত তো কেরি হযরত নবী অনেজাতে খাতার বন্দি করার খাতার ভিতর তো যেতে বিছা গিয়ে খনিকে খাতার তো নিচে নলা মাইলাম গি অনফিস তো আয়েনে লাডি গল ইনা ফিটবেরে গোটা মারি হইন দে ও সওয়াত সুজতি অর্ডার করি বরন সুবহানাল্লাহ অনফিস তো তাই না আর গতি দিকি মার গিলেন লাড়ি দিয়ে গোটা মারি হইলেন তো সওয়াত হইকে যাও উড়ো না এ গুতাব্য মার গিলাম তো বদরের ময়দানে তো এটার বদল আমি আজকে দাবি করছি হাইরে 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 কি এর বদলা অনার লাড়ি গুতা মারি কম দে তিবা দুপাই তো আর গুতা না মারান না আইবার বদলা সাইড দিয়া জিয়ে অন হইন বনের দিল খুলি খনে কি ভাবেন দাবি করি বলে আদি ফেলাই এখন নগদ পরিশোধ করি সা বল হদ নারা তো বেন নবী তুমি নারা কিছু না বাকি সওয়াদ হদ রদিয়াল তো হদ আই একখান জিনিস পাই মাত প্রায় পদিকার ইয়ানে দনার গুতা মার গিলে আই মামলক গুতাই আর মারি আর তো মারিয়ে ফুজা ভরিব ওইসা কিনা মাথা খারাপ এন্ডিকা ফুজা ভরিব যদি হইলে আর নাক ফাড়ি না হলে মারি বললে সা তো এখানে মাথা খা 300 দিয়ে মারি উড়া বলি তোরা হত তুগ্য তাপ্পর না কে দিবা আর আবার মারি তো ফুজা বিতুলি এই হযরত সওয়াদ হদ হুজুর আয় অনর গোতাই মারি কি করব পরিশোধ করব এন হইয়ার আন নবীর ন্যায় পরায়ণতা হায়াতুন নবীর কোড়র বিচার খন্ডি কে সল্লা কে আল্লাহ আল্লাহ হইতো কোরআনত নিজের বিপক্ষে গেল আমাকে না মাথা কামাতো না ওয়ালান ফুসিকুম তোমার বিপক্ষে গেল ওয়াল ওয়ালাদান তোমার মা বাবা ওয়াল আকরাবিন তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে গেল তুই কথা কইবি আর সাক্ষী দিবি ঠিক কি না মাথা না আর নবী ফিসইয়ে না হলো আর গুতা মার গিয়ে যা আজ তো তোমার গুতা মার কি বলে হর বদর ময়দানত ফিসুদি সুতরাং তুই আর বদলাইবে কি করো ল আর নবী খদার বসাবো উড়ছে একটু দূর করছে এনে তীরগত বা লাড়ি জিবে আসলে বেকল লইগে বদর যুদ্ধ নিয়ে দিবে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হদা আসা আসা মারি বদল নিতে গুতা খারে পেয়ারা মাহবুব নবীর খন না আর নবী আসা আসা গুতা মারি বদল বদলা লইব না গিয়ে লাড়ি বানি দিয়ে আর নবী খদে আইনাল মুদ্দাই ওমারে দাবি করকে দিবে খড়ে খানা দাবি করকে দিবে হক দাবি করকে দিবে খড়াইও ইনসাফ করি আই নবী ন্যায় করি দেখাই আমি কাইও দর লাড়ি বাতল লাড়ি লইনে আই নবী ফিসুদি আইও আইনে ফিসুদি আই নবী নূরানি নূর মুজাসসামাত বড়ি নূরানি বড়ি গোটা মারিয়ে নে বদরের ময়দানের গোটাইবার বদলালো হযরত সওয়াদ রাদিয়াল্লাহু তাআলা লাড়ি বাতল ফিসুদি যাইনে এনগরি লাড়ি দে কি মারি বেলাই দয়াল বান্দার নবী নূরানি বড়ি মাঝে গোটা মারি বেলা এই মিলতিয়ে সাহাবায়ে কেরাম হদ খোদা তা আসা আসা মারে দিব দেনা মাই তোমা ইতে মারি ফারি বদর গোটা নবী বড়িতে নূরানি বড়ি যে নূরানি বড়ি আর খুদা বানাই সুবহানাল্লাহ পাকে আলা জাত হে সাল্লে আলা মুহাম্মদ বশর মে আই মগর নূর আলা নূর হে নূর আলা নূর नूर अला नूर है सलातुन या रसूलल्लाह अलैकुम শেষ করে দিও না আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ হায়াত রাখো আল্লাহ সহি সালামত ফস কামনা সালামত আমিন খানা যাক বহুত তো বসে এতন বউবের বিভিন্ন দায়িত্ব থাকে এরপরে এলাকার ভয় হিসেবে বহুত সময় দিই আল্লাহ কবুল করো আমিন খানা তার উপস্থিতির আল্লাহ তো কবুল করো আমিন অন্তষ্ট না
অনগানাত দুসে আছে ওমাই এডে বহুত কি এই চালাক শ্রোতা মন্ডলী আল্লাহর রহমত আল্লাহ কবুল করো আমিন খাও না এ লাড়িয়া তো লইয়েন নহলো কি মারিবেন লাই গোতা মারিবে সাহাবে কেরাম দিয়া কোন ভরি মসজিদে নববী হায়াতুন নবী কি কইলো এ সাহাবী সওয়াত ফিসদি গোতা মারো সওয়াত বল একগরি দড়িতে কি মারিবেল্লা সার আস্তে করি আর নবীর কি হর সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একখান খাস করা পরিবহন রায় গুতার নামের গিয়ে একখান কারণে কারণ বদরের ময়দানে তার গুতা মার গেলাম নেই উদ্যাগাত আমাকে রামাতা খাও কি আর ইন্দেকা জামাত গুতা মার গেলাম আর স্কিন্ডার মার গন্দানে ইন্ডিয়ার খন ওয়াসিল তো আই এঙ্গরি মার গিয়ে ওসকে রামাতা খাও আইও আর জেনজে মার্কেটে বদলা এন্ডি কে সমান সমান ওয়ানা করিব না আর জেন গুতা মার্কেট আই মার্কেট তো গুতা কইয়েননি ফিসে তো খতাই নেরি ডর করি ফরন একা নারা দে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ সভাপতি মহোদয়ের আগমন সভাপতি মহোদয়ের আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরতুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ নসিবুল রহমাতুল্লাহ আলাইহি সাহেব সভাপতি মহোদয়ের আগমন আহলান সাহলান সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাহফিলে এসে মাহফিলের শুভারম্ভ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি দরবার শরীফের সম্মানিত সেজদানসীন মুস্তাদুল উলামা আজম খান গতবার শরীয়ত ও পীরের তরিকত ওয়ালাতুল হজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিউদ ইবেকা তুলি দেন ইবেকা তুলি মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ একখানি করে তুলে দেন আসেন ওই যায় সবাই বলুন মারহাবা আর কা ডর করে হন না মারহাবা এই পেন্ডুলাম মাঝি হুজুর শূন্যতা জিয়ান দেখো এই গাফিয়ান আল্লাহ দিলে ফিলাবু আলহামদুলিল্লাহ হন না আরবি আগুন অপেক্ষায় আছি দি আজিয়ার মাহফিলের মধ্যমণি রৌনক আহলে সুন্নাত রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলম বরদার আহলে সুন্নাত আমাদের বাংলাদেশের গর্ব গৌরব ফরিদপুরের রত্ন ইতিমধ্যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন পীর তরিকত হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মসউদুল্লাহ হুজুর কিবলা কদমাহু আলা আইনাইয়া ওয়ালা রাসি হুজুর ইতিমধ্যে তশরিফ এনেছেন এবং হুজুরের সাথে যারা সফর সঙ্গী এসেছেন সবার উপস্থিতিকে আল্লাহ কবুল করুক আমিন বল এই 2-3 মিনিটের মতো শেষ করে দিলে বা শেষ আর কথা শেষ লম্বা করতাম না আয় শেষ পর্যন্ত হযরত সওয়াদ বরগনি ফরন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আনবির দরবার ইনসাফ খদে আদল খদিয়ান যে খোর হমিয়ানো গুরুত্ব আছে গঙ্গরে খেয়াল করিছেন না হায়াতুন নবী নিজে ইনসাফের প্রতিষ্ঠা করে গিয়ে দে ন্যায় পরায়ণতা কি জিনিস জাতির শিক্ষা দিয়ে গিয়ে দে ডর করি ফরন উম্মত সুবহানাল্লাহ হযরত সওয়াদ এঙ্গরি লাড়ি দড়ি খদ নবীর হানি উদ্যাগাত মার গিয়ে হায়াতুন নবীর জুব্বা মুবারক জাতুর মিকাতুল্লি নুজাতুল মাজালিসত আল্লামা আব্দুর রহমান সফুরি রাওয়াই নকরিয়ান ওয়ার হযরতে সওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আতল্লা দিয়ে ফিসেল এসারে মেলামার নিক্ষেপ করি এমন ভাবে ফিসত দৌড় মারকে দে জুব্বা মুবারক ফিসতে তুলি না পারে হায়াতুন নবীর পিঠ মুবারক আর নবীর মোহর নবুয়ত সুবহানাল্লাহ মোহর নবুয়তি মোহনিকে মেশকাত আসলে মিসলুত তুফা আফলন নানি বলে বলে কি নানি আপেলের মতো হায়াতুন নবীর পিঠ মুবারক যে নবুয়তের শিল মোর আছে ফিসত বলে ঝটকা মারি দড়ি মোর নবুয়ত মাঝে সুবাদি ফেলাইয়ে আর জোরে হনা সুবহানাল্লাহ আবাইয়র
সাহাবায়ে কেরাম বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি দেখলাম কি দেখলাম। হযরত সওয়াদ হবে তো তেদিন আজওয়াসিল দিনা হদায় বদরের ময়দানত আর ফিসদি তীরের গোতা জিবা মার কি বেড়ায় উসিলা বানাই দি হায়াতুন নবী নূরে মুজাসসামাত একা করি আখির টাইম মাঝি বিদায় বেলা রাগদি সমাধি দে সুরে সুরে বলো সুবহানাল্লাহ। ললাই খনই বালু গোতা মাত্র সাইদিন ইয়ানোর একমাত্র একটা বাহানা বানাই ওয়াসাতা বানাইয়ে দে সুবহানাল্লাহ। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে গিয়ে দে আদালত কি জিনিস, ইনসাফ কি জিনিস, মানুষের জীবন যে ইনসাফ ভিত্তিক কিভাবে গঠন গ্রহণ করে ইয়ানার দয়াল বান্দার হায়াতে জিন্দেগি দেখা গিয়ে আল্লাহ বিয়া গুনার কবুল করো আমিন। খানা আর নবী ফরদুল অন্যায়ের কি না দে ফসরয় না দে উগ্র ইহুদি উদ্দর মুনাফিক দুজন হুজুর দরবারে বিচার লেখছে দে আর নবী বিচারের রায় দিয়ে দে ইহুদির পক্ষে। হার পক্ষে কেমন হার পক্ষে ইহুদির পক্ষে কি দিয়ে রায় দিয়ে, কিন্তু বিচার পাওয়া আসিল দে হাতুন ওই মুনাফিকিতে তো কলমা বললো কিন্তু কি মুনাফিক ওইটা ডাইরেক্ট ইহুদিতে বাসা উসা নাই এইটার পক্ষে আর নবী রায় দিয়ে ফেলাই রায় দিয়ে দেই এই মুনাফিককে কি গিয়ে গই মাথা খারাপ হই এ মুনাফিককে বাদ দিয়ে বারনের ওয়ার ওয়ারে আস্তগর আখাযা বিয়াদিহি ইতারা সাইদরে সাসাইয়ের ফারুক আজম দে তো দরবার লগি লজা খদারে বিচার গান গরম তুই ফারুক আজম দে তো বিচার করতে সারার ও মুনাফিকে বিচার যেতে দিয়ে ইহুদি মাটি টু জোর বিচারিয়ান একবার ফাইসালা গিয়ে সুবহানাল্লাহ। না বিচার কি গিয়ে গয় খড়ইয়ে দে আল মাহকামাতুল উলিয়া হায়াতুন নবীর নবীর আদালত তো বড় বড় কোর্ট পৃথিবী তার নাই আর নবীর কোর্ট তোমার বড় কোর্ট আর নাই। ফারুক আজম হতে কি হইয়ে দেখো বিচারিয়ে একবার গিয়ে গই হন হদে ইহুদি হদে ইটা মুনাফিককে না মানিয়ে না অনেক পেয়ারা নবীর বিচারিয়ে না মানি আর ফকরা দিয়ে দেয় না মানিয়ে মুনাফিক আর দরি অনেক আসলে আবার বিচার করাই তো বলো অনরতা। ফারুক আজম হতে তোলে তিও একাই আইও কই ভিতরে যায় তলওয়ার কেন মেনে নোয়ানে আনিয়ে বললে হার দিয়ে মুনাফিকর মারিয়ে সর को কলম कर दिया মাথা হাড়ি ফেলা দিয়ে হতে জিবিয়ার বিচার আর নবীর বিচারের জিবে কি দেখাইয়ে বিদ্যাঙ্গুল দেখাইয়ে নে খাই কুড়োর বিচার না মানিয়ে নে আই উমর ফারুক করে নিছে বিচার আদালত তাই বিচার উল্লেখি ইতার নবীর বিয়া দিবি করিয়ে দে ইতার নবীর কুড়োর বিদ্যাঙ্গুল দেখাইয়ে দেন আই ফারুক আজমর আদালত জীবন নবীর বিচারকে মানে না, নবীর ইনসাফকে মানে না, নবীর আদলকে মানে না, তার বিচার ওপরে দায় ফারুক আজমের আদালত মাথা হাড়ি গেল কত গরম হাড়িয়ে মাথা ফেলা দি ফেলাই একবার বিচার করে দি ফেলাই ডর করি ফরন সুবহানাল্লাহ। আ কইলাম দেন ওয়া শুহাদা আলিল্লাহি আসলে নাই তারপরে আর কি হইলাম দে ওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন মা বাবার বিরুদ্ধে গেল আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল হক সাক্ষী দাম করিব হক বিচার গরম করিব ঠিক কিনা মাথা না বা। সুতরাং আন নবী স্বজন প্রীতি দেখাইয়ে না মুনাফিকের স্বজন প্রীতি দেখাই নাই আন নবী খার পক্ষে দিয়ে রাই ইহুদির পক্ষে রায় দিয়ে ঠিক কিনা মাথা না। এটাই ছিল আমার নবীর ইনসাফ। আমার নবী কোনোদিন ইনসাফের বিরোধিতা করে নাই ঠিক কিনা আমার ভাইয়েরা। পরিশেষে আমি এই কথা বলে শেষ, আমি আর দেরি করব না। আমাকে বলেছেন জুলুম বহুত মারাত্মক জিনিস, জালেম হলোর পরিণতি কি হলে বহুত সময় বাজি জুলুমিয়া বহুত মারাত্মক জিনিস। আল্লাহর ভাই হলেন নির্যাতন জুলুম ভাই হলেন হেফাজত করো আমিন খানা কেয়া আল্লাহ জালেম হলোর কি নগরে পছন্দ নগরে জালেমর জুলুমিয়ান কবর মাঝে তাল্লা অন্ধকারে ভরিয়ে আর জুলুম অন্ধকারে পরিণত হবে কিয়ামতের ময়দানে কবরে হাসরে ঠিক কিনা বা ধন্যবা এতাল্লাই জুলুমত বিরত থাকবেন হনুগ্য মানুষ জালেমরে কি দিয়ে দে মাশা মা জালিমিন লিইউকাবিয়াহু আর হায়াতুন নবী সাকর মাতন দে হনুগ্য মানুষ যদি জালেমের ফর আইতে দেয় ইতার জুলুম করিবে আল্লাহ কি দে দিতেরে ইন্ধন দে শক্তি দে ইতা তেন জালেম ইতার আর শক্তি জোগাড় দে বাবা দে জুলুম গরিব আল্লাহ এন্ডিকে হনিকে জালেমের ফর যাইতে দই ইতে ইসলামের গন্ডিত বাইরে গিয়ে
নাউজুবিল্লাহ খানা কি তো বাইরে গিয়ে দে ইসলামের গন্ডিত তুম বাইরে গিয়ে গই দায়রা ইসলাম তুম বাইরে গিয়ে গই আল্লাহ আরে এই জুলুমের এড়াই চলিবার তুমি বিরত থাকবার তৌফিক দান করুক আমিন। বাস আর কথা শেষ। দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ একা দিল করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हो सामने रोज़े की जाली वो दिन व महीना आ जाए या क़ल्बे मदीने जा पहुँची या दिल में मदीना आ जाए सुबहानाल्लाह ना अरे दू जहाने दीते होबे আমার পরিচয় আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। হযরত সফিনার নানি সাহাবীও হযরত দিলদার খোদা না মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের বাগরও খোদা না মাওলা রাসূলুল্লাহ আই মুস্তাফার গোলাম সুবহানাল্লাহ না আরে দু জাহানে দিতে হবে আমারই পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদির নয়নে মনি নবী গলার মালা নবী ছাড়া নেই সাহারা নবী ছাড়া বাসিদাল্লাহ ফর্মে ঠিক আছে নবী গরিব দাহানা যারা নবীর মানে জানে এবার উফার গরিব দান নবী ঠিক কিনা মাথা না নবীর গোলাম খবর আসার পরিচয় দিয়া লাইবেন না লাইবেন নবীর গোলাম পরিচয় মনে হলে কিয়ামতের ময়দানত আর নবীর মহব্বত করা বলিব নবীর মহব্বত করা মানে নবীর শরীয়ত মোতাবেক চলো ঠিক কিনা মাথা না মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী জিন দিন গ্রহণ করা বলিব নবী জিনের তো বাধা দিয়ে আর তো বাঁচিতে পারিব এই আল্লাহ হলে বহুত কথাবার্তা আছে এটা আল্লাহ মনহিয়াত আর কি মাতন না মনহিয়াত মামনুহা জিন আছে শরীয়ত যে জিনিসের নিষেধ হারাম ইন তারা ফরজ করিগুম ইন আরা বর্জন করিগুম ইন তারা দূর সরিগুম মা বনে ফরদান শুনে চলিবেন হযরত নামাজ সাহ করিবেন জান আসাই হল আছে 2-3 মিনিট হুজুর কইবে আর বাজানে আল্লাহ দোয়া করিব আয় গুনাহগার মুসাফির হিসেবে আল্লাহ আর বাজানে দোয়া করিব ইয়ান আশা রাখি হ্যাঁ না তো না তোর তো ঠাক নেই মনে করেন এই নাত রসুল এক সময় জামিয়ার মানত থাকতে আর শের মিল্লত হাসিল দিয়ে হতিও বাঙ্গাল হাসিল দিয়ে সব মজা আর ডাকছু আর মিজান লইরা হজবর সাতারি কই আল্লাহ কবুল করো কামিল হন শাহিন শাহে আলম আলম শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হুজুরের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আমার আব্বা আম্মাকে অসুস্থ তাদের জন্য একটু দোয়া চাই আপনাদের কাছ থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে আমার ভাই সিকান্দর ভাই দোয়া চেয়েছেন এই এলাকার ভাই খুব দোয়া চেয়েছেন ওনার আব্বা ইন্তেকাল করেছেন আম্মা বেঁচে আছে হায়াত দারাজের জন্য আরো যারা প্রবাসী আছেন তারা অনেকেই ফোন করেছেন আমি সবার নাম তো জানি না সবার জন্য একটু দোয়া করবেন এলাকার প্রবাসীদের জন্য এলাকার ব্যবসায়ী যারা আছেন চাকরিজীবীরা আল্লাহ প্রমোশন দান করে সবার জন্য দোয়া করবেন আমি মুসাফির হিসেবে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের হাজির কবুল করুক আমিন হুজুর দোয়া করবেন ওয়া আখির দাওয়ানা আর বাজান আর মুরব্বি ওপেন চার্জারি খাড় যারা ইতারা খাইমার ইন্ডিয়ার নিয়ার ডর করে ফেলে ইন্ডিয়ার গঙ্গরে গমারি আর ইন্ডিয়া পারে হার সমস্যা তো একা দোয়া করিবেন আর বাজানের মক্কিল অধ্যাপক আজম খান জি জি আর কানাডার ব্যাগুন আসন আর
উত্তরের জয়েন্ট সেক্রেটারি জি জি বিএনপি জি 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 বেগম খালাতে জি আল্লাহ জি। আর কান দোয়া মাহফিলার জি জি আচ্ছা আচ্ছা নেত্রীল্লাই জি জি আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আল্লাহ ও দোয়া চাই যাতে মুসলমানরা দোয়া করলেও সুবিধা আছে না বা দোয়া করলেও সুবিধা নেই মরহুমা বেগম খালদা জি আল্লাহ দোয়া করিবেন আল্লাহ তার গুনাহ মাফ করে দোক আমিন আরো যারা যারা বাংলাদেশের লাই কষ্ট কি দুনিয়ার তুই তারা দোয়া করিবেন এবং আর বাজারা দোয়া করবেন ইনশাআল্লাহ ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনসান ভিত্তিক বাংলাদেশ মারহাবা মারহাবা হুজুরকে একটু স্টেজে বসানোর জন্য সবিনয় অনুরোধ মারহাবা মারহাবা আজকে যাব আপনাদের সম্মুখে পবিত্র মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আযম খাজা গরিব নওয়াজ কাদাসাল্লাহু সিরহুল আজিজের মাসিক ফাতিহা উদযাপন উপলক্ষে